আলোচিত জমিদার বাড়ির রাজকাহনের গল্প আমাদের প্রায় সবারই জানা, কিন্তু বিরুলিয়ার এই জমিদার বাড়ি সম্বন্ধে অনেকেরই অজানা। আজ নিয়ে এসেছি আপনাদেরকে বিরুলিয়ার এই জমিদার বাড়িতে। শত বছর পুরনো এই জমিদার বাড়িটির ছাদ দেখলেই বোঝা যায় কি পরিমাণ ব্যয়বহুলভাবে নির্মাণ করা হয়েছিল। সর্বশেষ জমিদার রাজা শ্রীকান্ত এই বাড়িটি কিনেছিলেন এবং তার সপরিবারে এই বাড়ির ছাদে সময় কাটিয়েছেন। বাংলা সংস্কৃতির ইতিহাস রক্ষার জন্য এই বাড়িটি এখন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকা শহরের নিকটেই তুরাগ নদীর পাড়ে প্রাচীন ছোট্ট একটি গ্রাম বিরুলিয়া। জমিদার রজনীকান্তের সুদৃশ্য এই বাড়ি, সঙ্গে প্রায় 11টি প্রাচীন স্থাপনা রয়েছে। তাছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি মন্দির। গ্রামটির ঠিক শেষ প্রান্তে নদীর পাড়ে যেই বাড়িটি রয়েছে, জমিদার রজনীকান্ত ঘোষ ৮,৯৬০ টাকা চারানা দিয়ে এই বাড়িটি কিনেছিলেন। সেই সময় স্থানীয়রা অনেকেই তাকে শ্রীকান্ত নামেই বলতেন। সাভার বিরুলিয়ার গ্রামের শেষ প্রান্তে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি। এখনও জমিদার বাড়ির ভবনে কারুকার্য করা বিভিন্ন অংশ অভিজাত্য ও আধিপত্যর স্থাপনাগুলো প্রকাশিত হয়। ভবনের নানা অংশে সেই সময়কার ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই জমিদার বাড়িটি শুধুমাত্র ঐতিহাসিক ভবনই নয়, এটি সাভারের সমৃদ্ধের ঐতিহ্য, সংস্কৃতির ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষীর একটি চিহ্ন। জমিদার বাড়ির মূল ভবনের জানালাগুলো মোগল স্থপতি দ্বারা নির্মিত। প্রতিটি ভবনে পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা রয়েছিল। বাড়িগুলোর সামনের অংশ, ভগ্নাংশ সব জায়গা লক্ষ্য করলে দেখা যায় এই বাড়িটি ফুল, পাখি, লতা পাতায় নকশায় সজ্জিত। স্থানীয়দের মতে প্রতিদিনই কম বেশি পর্যটকরা পরিদর্শন করতে আসে এই জমিদার বাড়ি। পুরনো এই জমিদার বাড়িতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। থাই এবং সাজসজ্জায় আধুনিক করার চেষ্টা করা হচ্ছে। যদিও এই পুরনো ইতিহাসকে সমৃদ্ধশালী করার জন্য যেমনটা ছিল তেমনটা থাকলেই হয়তোবা ভালো ছিল, কিন্তু আধুনিকভাবেই আধুনিক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। তরিক শিবলি, চ্যানেল এস, বিরুলিয়া, ঢাকা।